ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, সারা বাংলাদেশে বলি এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। যারা আলেমের বিরুদ্ধে লেখে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, আমি আলেম না। সে যে লাইনের হোক, তার কাছে কোরআন আছে, আমার কাছে নাই। তার কাছে সুন্নাত আছে, আমার কাছে নাই। সে আলেম। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী পাব না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কেউ আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথ দেখাবে উলামায়ে কেরাম। অতএব পক্ষ বিপক্ষ বুঝি না। যারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করে সম্মান কমানোর জন্য প্রপাগান্ডা ছড়ায়, এরা মা বাবার সব কয়টা সন্তান অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের না। আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ হেদায়েত দিন। যদি এরপরও বাড়াবাড়ি করে, মৃত্যুর আগেও পঙ্গু হয়ে যাবে। কারণ বেয়াদবি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়েত দান করে। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার সব থেকে বড় পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আমার আছে মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া। এই দোয়ার পুঁজি নিয়ে চলতেছি। আল্লাহ এ পর্যন্ত চালাইতেছেন, আর কতদিন চালাবেন আল্লাহ ভালো জানেন। তবে দোয়া সব থেকে বড় একটা পুঁজি। বান্দা নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, এর থেকে সীমাহীন অগ্রসর হতে পারে দোয়ার কারণে। অসাধ্যকে সাধ্য করা যায় দোয়ার কারণে, অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার দ্বারা। আর সে দোয়াটা কার? প্রত্যেকের জীবনের সব থেকে দোয়ার বড় পুঁজি মা বাবার দোয়া। দ্বিতীয় পুঁজি শিক্ষকের দোয়া। তৃতীয় পুঁজি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন সফলতার পুঁজি, ঠিক এদের বরদোয়াটা জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া মৃত্যুর আগে জীবনে আগুন নেমে আসবে। শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন। উলামায়ে কেরামের বরদোয়া উম্মতের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন। এই জন্য দোয়া বড় দামি এক সম্পদ। সে দোয়া নেওয়ার জন্য আসে। বলবেন মা বাবা আপনার শিক্ষক, উলামায়ে কেরাম দোয়া দিলেই তো হয়। ওই যে বলছি মুরব্বী, আর কার দোয়া কখন লেগে যাবে বলা যায় না। আর একটা কথা, বক্তা যত বড় ডিগ্রিওয়ালা হোক, আর যত বড় আমলওয়ালা হোক, এলেমওয়ালা হোক, এই বাহাদুরি করে সে বয়ান করতে পারবে না। বয়ানের একটা জগৎ, মানুষের অন্তর থেকে বিনয়ী বের করা, তওবার দিকে ঘুরাইয়া দেওয়া, মানুষের চোখে পানি আসা। এটা বক্তার হ্যাডম নাই। বক্তার বয়ানের সব কিছুর সফলতা আল্লাহর রহমত তো আছেই বাহ্যিক দৃষ্টিতে। কোরআনের বয়ান বড় না আমার জন্য স্বাগতমের স্লোগান বড়? বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। বয়ান বড় না স্লোগান বড়? তাহলে এখানে বয়ান চলতেছিল মাহমুদ মাদানির। আমার থেকে তো আলহামদুলিল্লাহ ওর এলেম অনেক বেশি। কোন মায়ের সন্তানের সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না। চমৎকার তথ্যবহুল বয়ান চলতেছিল। বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন? এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন। এটা কি আদব? বলেন এটা আদব? কোরআনের বয়ান চলে, প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই। চরম বেয়াদবি। সে যে আসুক। আচ্ছা, আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে আধা মিনিটে, বয়ানটা চমৎকার হবে? এই মাস্তানি কেন? এগুলো পরিবর্তন করেন। বয়ান চলবে কোরআন ও হাদিসের বয়ান, এখানে কোনো স্লোগান নেই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না। ঝামেলা তো সব আমার মধ্যে।
ঝামেলা তো আপনাদের না, আপনারা তো কলিজা দিয়ে যে এখনো আমাকে মহব্বত করেন, এটাই তো অনেক বড়। যেই উল্টা পাল্টা আমরা হুজুরেরা করি, আল্লাহ মাফ করেন, আপনারা যে এখনো আমগো কাছে আসেন, এই যে বসছেন এই খাট ক্লাসের বিছনায়, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, মাটির মধ্যে বসে গেছে, এর বিনিময়ে কে দিব? দেওয়ার কিছু নাই, কিন্তু কলিজা দিয়ে একটু দোয়া করতে পারি। ও আল্লাহ, তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া কবুল হয়। ও আল্লাহ, আমি তো মুসাফির, গুনাহগার ঠিক, একজন মানুষকেও তুমি গুনাহ অবস্থায় বাসায় ফিরাইয়া দিও। ওই কতটি বাতি লাগাইছে না? বেদাতি আমরা যাদেরকে বলি, আহলে বাতেল, এরা এগুলো করে, এগুলো বিভিন্ন গেট লাগায়, এই লাগায়। চীনা বাবনের বইতে লাগে না, একটা কথা আছে গ্রাম, কি লাগে? হ্যাঁ, বইতে লাগে না। আমগো আনতে কি বাতি লাগেনি? হ্যাঁ, এগুলো তো অপচয়, স্পষ্ট কোরআনের আয়াত। অপচয়কারী শয়তানের ভাই। মোহাব্বতের আলোকে সভাপতি সাহেব, যুবক মানুষ, বলে দিলাম যে ভাই, এই মাহফিল কেন, কততম লেখা আছে? 25তম। কত মানুষ এই 25-এর মধ্যে গিয়া কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া যারা আজ নাই, এই মাহফিলের বরকতে তাদের কবরকে জান্নাত বানায় দেয়। এখন যারা আছেন ইয়াং জেনারেশন, বীর যোদ্ধা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো দিও না ভাই, রিভাব দাও, মনিটরের বক্সের সাউন্ড বাড়াও, ভলিউম বাড়াও। আলহামদুলিল্লাহ, রিভাব দাও। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي
الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा,
एक वक्त में हालाक जो अमाल है सारा। পূর্ব রাজাখালী টেকঘোনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 12 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুশাররফ হোসেন দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মাস্টার আবুল কালাম আজাদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে এতক্ষণ করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। আসতে বললেন কেন? উলামায়ে কেরামের ইজ্জত যতদিন থাকবে আপনাদেরও ইজ্জত থাকবে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে আপনাদেরটাও কমবে। চিল্লাইবেন না ভাই, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কিছু কথা বলবো কান লাগায় শুনবেন। এখানে চিল্লির কিছু নেই। ফিডাফিডি 5 তারিখ করছেন, আবার যদি লাগে মাঠে যাই করবেন, এখানে কোনো ফিডাফিডি নেই। আছে? তাহলে ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে কথা শুনবেন। প্রয়োজন হলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা লাগলে স্বাভাবিক আওয়াজ, চিল্লির কোনো দরকার নেই। উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। যারা কমাইতে চায় এরম বাংলাদেশে কেউ নেই। এই মাঠে হাজার হাজার আছে। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, সারা বাংলাদেশে বলি, এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। যারা আলেমের বিরুদ্ধে লেখে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, আমি আলেম না, সে যে লাইনের হোক,
তার কাছে কোরআন আছে, আমার কাছে নাই, তার কাছে সুন্নাত আছে, আমার কাছে নাই, সে আলেম। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী পাবো না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কেউ আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথ দেখাবে উলামায়ে কেরাম। অতএব পক্ষ বিপক্ষ বুঝি না, যারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করে সম্মান কমানোর জন্য প্রপাগান্ডা ছড়ায়, এরা মা বাবার সব কয়টা সন্তান অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের না। আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ হেদায়েত দিন। যদি এরপরও বাড়াবাড়ি করে মৃত্যুর আগেও পঙ্গু হয়ে যায়, কারণ বেয়াদবি সব জায়গায় চলে না। আল্লাহ হেদায়েত দান করে। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া আমার সব থেকে বড় পুঁজি। আমার এলেমও নাই, আমলও নেই। আমার আছে মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া। এই দোয়ার পুঁজি নিয়ে চলতেছি। আল্লাহ এ পর্যন্ত চালাইতেছেন, আর কতদিন চালাবেন আল্লাহ ভালো জানেন। তবে দোয়া সব থেকে বড় একটা পুঁজি। বান্দা নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, এর থেকে সীমাহীন অগ্রসর হতে পারে দোয়ার কারণে। অসাধ্যকে সাধ্য করা যায় দোয়ার কারণে, অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার দ্বারা। আর সে দোয়াটা কার? প্রত্যেকের জীবনের সব থেকে দোয়ার বড় পুঁজি মা বাবার দোয়া, দ্বিতীয় পুঁজি শিক্ষকের দোয়া, তৃতীয় পুঁজি উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন সফলতার পুঁজি, ঠিক এদের বরদোয়াটা জীবনের জন্য একটা আগুন। মা বাবার বরদোয়া মৃত্যুর আগে জীবনে আগুন নেমে আসবে। শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া উম্মতের জন্য একটা আগুন, মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন। এই জন্য দোয়া বড় দামি এক সম্পদ। সে দোয়া নেওয়ার জন্য আসছে। বলবেন মা বাবা আপনার শিক্ষক, উলামায়ে কেরাম দোয়া দিলেই তো হয়। ওই যে বলছি মুরব্বী, আর কার দোয়া কখন লেগে যাবে বলা যায় না। আর একটা কথা, বক্তা যত বড় ডিগ্রিওয়ালা হোক, আর যত বড় আমলওয়ালা হোক, এলেমওয়ালা হোক, এই বাহাদুরি করে সে বয়ান করতে পারবে না। বয়ানের একটা জগৎ, মানুষের অন্তর থেকে বিনয়ী বের করা, তওবার দিকে ঘুরাইয়া দেওয়া, মানুষের চোখে পানি আসা। এটা বক্তার হ্যাডম নাই। বক্তার বয়ানের সব কিছুর সফলতা আল্লাহর রহমত তো আছেই, বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণটা নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত যেই পরিমাণ, বয়ান ওই পরিমাণ আল্লাহ বের করে দিলেন। অতএব আমি আপনাদের মোহাব্বত আর দোয়া নিয়েই বয়ান করার ইচ্ছা করি। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আর আল্লাহ আমাকে কি বলাবেন তাও জানি না। কতটা কথা হবে সব আল্লাহর আদালতে বাজেট হয়ে গেছে। এখানে কত মিনিট বয়ান হবে, আমার কি কথা হবে এবং কয়টা কথা হবে, সব বাজেট রেডি করা আছে। বাজেট শেষ, বয়ান শেষ। বাকি দোয়া করি, তৌফিক চাই আল্লাহর কাছে। যেমন কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে আপনাদের বলার জন্য, শুনবার জন্য দয়াময় আল্লাহ তৌফিক দান করে। আরো আস্তে করে বলেন। রাগ করছেন না? আমাদের সাথে রাগ করবেন না তো আর কার সাথে করবেন? কারোর সাথে না পারলেও তো হুজুরগুর সাথে পারা খুব সহজ। যে আয়াত আমি পড়েছি, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন আর দোয়া করেন, দোয়া লাগবেই। হয়তো আপনি করবেন না, কিন্তু এই ময়দানে বহু দোয়া করনেওয়ালা আছে। দোয়া কবুল হইতে মাওলানা হওয়া লাগে না, দোয়া কবুল হইতে ডিগ্রি পাস লাগে না। দোয়া করার জন্য, কবুল হওয়ার জন্য অন্তরটা গুণামুক্ত হওয়া লাগে।
এই জন্য আল্লাহ বলছেন মুসলমান হইয়া মর, পীর হইয়া মরিস এটা বলে নাই, মাওলানা হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া মরো বলে নাই, ডাক্তার হয়ে মরো বলে নাই, বলছেন মুসলমান হইয়া মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ বলো দুইটা লাভ। প্রথম লাভ হলো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে আমি আল্লাহ কবুল করে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। যদি আমারে আদেশ দুটো মানো, এক নম্বর আদেশ কি? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ জবানকে কন্ট্রোল করো। আল্লাহর আদেশ মানবা কোন ফর্মুলায়? আল্লাহ বলেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুকরণ করবে, তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আসে না? আসবে কিভাবে? যেই জবানে 24 ঘন্টা গীবত, মিথ্যা, গালি, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার। এমনি চায়ের দোকানে বসে খুব বক বক করে, এদেশে চালায়। প্রধানমন্ত্রীর ভাব, প্রধান উপদেষ্টার ভাব, অথচ কেউ জিগায়। চায়ের দোকানে বসে শুধু চাপাবাজি করে। আওয়ামী লীগের একজনের পাইছে, প্রশংসা কইরা ফাও 3 কাপ চা খাইয়া গেছে। বিএমপির একজনের পাইছে, হেরে আবার দিছে, কয় নৌকা শেষ, ধান লয়ে দাঁড়ায় থাক। এই জমিনে ধান না থাকলে মানুষ না খায় মর। এমন ফার্ম দিছে, হে দিছে, চা দিছে, এর সাথে আবার রুটি আরো কলা, সব ফাও। এইভাবে কিছু চাপাবাজ শুধু শুধু চাপাবাজি করে, কামের বেলায় কিছু নেই। দেখেন এখানে সব আশেকের রাসূল, সবাই পাক্কা মুমিন, বড় ভিআইপি মানুষ, দামি মানুষ। আমরা টুপিওয়ালারা বোকা। এরা ফজর না পইরেও দামি, জহুর পরে নাই দামি, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, এরা সব দামি। আর আমরা নামাজ, রোজা, টুপি, দাড়ি ঠিক রাখার পরও আমাকে বুদ্ধি নেই। আমরা বোকা। আসলেই আমরা বোকা, আসলেই আমরা টুপিওয়ালারা। না হয় যেই পরিমাণ গালাগালি আমগো করো, কিচ্ছু বলি না, দেখা হলে হাসি মুখে সালাম দিই। যদি বোকা না হইতাম জুতা মারতাম, কানের পর্দা গরম করে দিতাম। বোকা দেখা মানুষ আমগো গালি দেয়, শুনি, এরপরও কিছু বলি না। কোনো আলেম বড় দোয়া করে না, শুধু দোয়াই করে, শুধু দোয়াই করে, শুধু বোকা। এজন্য আল্লাহ হেদায়াত দান করে। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। ভালো ভালো ব্যক্তিও লাইন থেকে পড়ে গেছে। হেদায়াত বড় কঠিন জিনিস। রহমতের নবীও বারবার দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়াত আমাকে দান করো, যেই পথে আমি ইস্তেকামাত থাকতে পারি, পড়ে না যাই। এক টুকরো হাদিস পড়েছি, নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি রাসূল জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলছেন সবাই? মাশাআল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করে। শুধু শুধু বক বক করে তো সওয়াব নাই। আর এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ তো হবেই না, বরং অনবরত নেক লেখা হবে।
এটা একটা প্যান্ডেল, বেহেশতের বাগান। বসার সাথে সাথে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আস্তে কইলেও তো আল্লাহ শুনে না, আল্লাহ জোরে না কইলে শুনে না। কি আপনাদের আকীদা কি আল্লাহ আস্তে বললে শুনেন? তাহলে ফজরের নামাজি ইমামকে বলবেন কেরাত আস্তে পড়তে, আল্লাহ আস্তে বললেও শুনেন। কি চলবে? যুক্তিবাদীর যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম হয় না, যুক্তির নাম ইসলাম না। আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ঈমান। অনেক কিছু বুঝে আসবে না, মানতে হবে, না হয় ঈমান শেষ। আর বুঝার মতো সব কিছু বুঝার মেমোরি, জিবি আল্লাহ দেন নাই। মাথা সবার সমান, মেমোরি কার্ডের ডিজাইন, কালার সব কিছু এক, কিন্তু ভেতরের জিবি কি? কথা বলেন না কেন? 1 GB মেমোরি, 4 GB মেমোরি, 8 GB মেমোরি, 32, সবগুলোর সাইজ কি? আরে ভাই কথা বলেন। ডিজাইন, ভেতরের জিনিস কি? এক। কোনোটার 4 GB, কোনোটার 2 GB। 4 GB ওয়ালা যদি সাইজ যেহেতু এক, 8 GB-তে যা আছে সব আমার ভেতরে ঢুকা। সাফাসাফি করলে কি হইব? মনিটর হ্যাং, পিসি হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। মানুষের মাথাটা সব মেমোরির মতো আল্লাহ সমান করেছেন, ডিজাইন এক, কালার এক। নাকি আপনাদের কান একটা পেছনে আর একটা সামনে, সব এক, কিন্তু ভেতরের জিবি কিনা এক না। এখানে বহু মাথা সব এক, কিন্তু জিবি কারো 1 GB, কারো 2 GB, কারো 4 GB, কারো 8 GB, কারো জিবি আসিল হ্যাং হয়ে গেছে। এই বদমাশগুলো বয়ে বয়ে আলেমরে গেলে কেন কয় জিবি হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। আর আলেমের সাথে বেয়াদবি কেউ প্রথমে করে না, ও বাপমার সাথে বেয়াদবি করার পরে করে। খোঁজ নিয়ে দেখবেন যারা আলেমের বিরোধিতা করে সবগুলোর খোঁজ নেন, ওরা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এগুলো করে। আমি এমনিই বলি নাই যে মা বাবার অভিশপ্ত সন্তান, এমনিই বলি। আর একটা মূলনীতি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, হায়াতের শেষ পর্যন্ত ঘরের দরজায় টানায় রাখবেন, আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ ওর উপরে বেজার। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন।